কতজন সাহাবীর সমান সওয়াব? 50 জন সাহাবীর সমান। কোনো কঠিন নাকি হার্ড না ইজি? ইজি, কারণ ঘুম থেকে তো কাফেরও ওঠে, বিড়াল ছাগলও ঘুমায়, ওগুলোও ওঠে, তাই না? আমরা মুসলিম, আমাদের একটা প্র্যাকটিস, একটা লাইফ স্টাইল আছে। এই হলো তৃতীয় হইল যে আপনি তো অবশ্যই জুতা পরিধান করবেন, তাই না? যদি এই পাকা ফ্লোরেও থাকে স্বাভাবিকভাবে জুতা পরিধান করায়। জুতো পরিধান ডান পা আগে দিবেন। কোন পা? ডান পা। এটাকে 3 নম্বর। জুতো সবসময় আমরা কতবার দৈনন্দিন জুতা পরিধান করি? হ্যাঁ, অফিসে যাই, দোকানে যাই, মসজিদে যাই, হ্যাঁ, ওয়াশরুমে যাই, কতবার জুতো পরিধান করি সারাদিনে? যতবার জুতো পরিধান করি, যদি আপনি ডান পা প্রবেশ করার আগে 2 চপ্পলের ডান পা প্রবেশ করাবেন আর খুলতে হবে বাম পা। হ্যাঁ, প্রবেশ করাবেন কোন পা? ডান পা। ডান পা। আর খুলবেন কোন পা আগে? বাম পা। তাহলে এটা কি হয়ে গেল? সুন্নাহ হয়ে গেল। 50 জন সাহাবী সমান সব আল্লাহ তাআলা আপনার আমলনামাতে লিখে। এগুলো ধর্মীয় বিষয়, এগুলো দেখবেন তখন যখন আপনাকে ওই 4 জন খাটিয়ায় করে আপনাকে যখন কবরে রেখে আসবে, হ্যাঁ, দাফন করে দেন চলে আসবে, তখন এই বিষয়ের রূপ সেদিন দেখবেন। হ্যাঁ, আযাবের ফেরেশতাকে আমলে সালেহ, হ্যাঁ, আযাবের ফেরেশতা আসতে থাকবে চতুর্দিক থেকে, তাদেরকে প্রতিরোধ করবে যে এই বিষয়, সেটা হলো নেক আমল। দেখবে সুন্দর আকৃতিতে, হ্যাঁ, বলবে তুমি কে? বলবে আমি তোমার আমলে সালেহ। তাহলে এই কর্মগুলোকে তাহলে ঘুম থেকে উঠে প্রথম কাজ করলাম কি? 2 হাত চেহারা মাসেও করলাম, মানে ঘুম শেষ করার জন্য। আর কিছু না হোক আলহামদুলিল্লাহ তো বলতে পারি। জি আলহামদুলিল্লাহ। তৃতীয় কি করব? জুতা পরিধান করতে ডান পা। ডান পা। জি। আচ্ছা, এই হলো গেল নম্বর 3। আমি যদি জিজ্ঞেস করি তাহলে বলতে পারেন, মানে ওযুর আগ পর্যন্ত বলতে গেলে দেখি কতটা হয় সুন্নাহ। তাহলে এক হলো 2 হাত মর্দন চেহারায় ঘুম থেকে উঠে। দ্বিতীয় হলো আলহামদুলিল্লাহ বলা। তৃতীয় হলো ডান পা দিয়ে জুতা পরিধান করা। নম্বর 4, ওয়াশরুমে তো যাবো নিশ্চয়ই, তাই না? ওয়াশরুমে ঢুকতে কি করব? বাম পা আগে দিব। হ্যাঁ, আর মসজিদে ঢুকতে কি করব? ডান পা আগে দিব। ডান পা আগে। মসজিদ আর এই ওয়াশরুম যদি আলাদা না করতে পারি, তাহলে যেহেতু ওয়াশরুমে যাচ্ছি আগে দিব কোন পা? বাম পা। এটা হলো নম্বর কত? 4। নম্বর 4। নম্বর 4 হলো ব্রাশ হোক বা মেসওয়াক হোক, হ্যাঁ, করা। সাধারণতভাবে মেসওয়াক করাটার গুরুত্ব বেশি। তো তাহলে নম্বর 5 হলো কি? ব্রাশ করা, মেসওয়াক করা। আচ্ছা, নম্বর 5। এরপরে নম্বর 6 হলো যে আমরা এই মুখে, কারণ ব্রাশ করেছি, এবার মুখে পানি দিতে হবে না? যেই কোনো হোক না কেন, আপনার আগে এই 2 হাতের কবজি সহ আগে 3 বার ধৌত করা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি জানো না রাতে তোমার এই হাত কোথায় কোথায় গেছে। এই জন্য কোনো কিছু টাচ করেন, ব্রাশ টাচ করতে ধুইতে হবে না, ব্রাশ নিলেন, টুথপেস্ট নিলেন, কিন্তু মুখে পানি দিতে হলে এই হাতকে আগে বালতির ভিতরে পানিতে আপনি হাত ডুবান অথবা উযু করেন না কেন, আপনাকে আগে এই 2 হাতের কবজি সহ 3 বার ধৌত করতে হবে। তাহলে এটা 6 নম্বর সুন্নাহ। আচ্ছা, এরপরে এখনো কিন্তু ওযু শুরু করি নাই, তাই না? আচ্ছা, এরপরে বিসমিল্লাহ বলে ওযু শুরু করলাম। এখানে স্টার্টিং হলো কি বলে? বিসমিল্লাহ বলে। তাহলে ওযু করা আগ পর্যন্ত আমরা কয়টা সুন্নাহ পালন করতে পারছি? 7টা। 7টা হচ্ছে না? হ্যাঁ, 7টা। বিসমিল্লাহ সহ আর কি, মানে ওযুটা এখনো শুরু করলাম আর কি। তাহলে 7টা সুন্নাহ যদি পালন করি, তাহলে ওই হাদিস অনুযায়ী, হ্যাঁ, যে যদি 50 জন সাহাবীর সমান সওয়াব যদি আমলনামাতে লেখা হয়, তাহলে 7 50 কত? 350। 350 সাহাবীদের আমলের সওয়াব আল্লাহ তাআলা আমলনামাতে লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই কাজগুলো কি করা কঠিন না সহজ? সহজ, খুবই সহজ। এটা তো কি বলে যে এই বেঈমান, হ্যাঁ, নন মুসলিমও এই কাজগুলো তাকে করতে হয়, ঘুম থেকে জাগ্রত হতে হয় অফিস আদালতের জন্য, তাকে। তাহলে ওযু করা আগ পর্যন্ত এবং ওযুর শুরুতে কি বলতে হয়? বিসমিল্লাহ। কখনো বিসমিল্লাহির রহমানির রহিম বলাটা সঠিক হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম শুধুমাত্র 2 জায়গাতে ব্যবহার করা যায়। বলেন তো কে? 2 জায়গাতে কোথায়? কোরআন মাজিদ শুরু করা থেকে। মানে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে অক্ষর আছে কয়টা? 19টা। এই পুরো আয়াতটা পাঠ করার ক্ষেত্র হলো 2টা। নম্বর 1 হলো যে কোনো সূরার শুরু থেকে পড়লে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়। আর একটা জায়গাতে বিসমিল্লাহর এখন ব্যবহারই নাই, সেটা হলো যে চিঠিপত্রের আগে বিসমিল্লাহির রহমানির রহিম। ওইটা যেহেতু নেই, অতএব বলা যেতে পারে যে বিসমিল্লাহির রহমানির রহিম ব্যবহার শুধু কোরআনুল কারীমের সূরার সাথে সম্পৃক্ত। কিন্তু যদি কোরআনুল কারীমের মধ্যখান থেকে তেলাওয়াত করতে হয়, তখন কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয় না, বরং কি বলবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
এই যে কর্মকাণ্ডগুলো করলেন এটা শয়তান ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবে, কারণ শয়তান জানে যে তাকে যদি একটা সুন্নাহ থেকে দূরে রাখতে পারি তাহলে এই সওয়াব থেকে সে বঞ্চিত থাকবে। এই জন্য একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লাইফ স্টাইল দিয়েছে, এবং বর্তমানে বিজ্ঞান প্রত্যেকটা সুন্নাহর উপরে গবেষণা করে ডাক্তার মরিস বুকাইলি দি বাইবেল আর কোরআন, তারপরে যে কম্পিউটারে কোরআন থেকে প্রমাণিত হয়েছে যে প্রত্যেকটা সুন্নাহ ওই সময়কালে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছেন এবং প্র্যাকটিস করেছে, দেখেননি। কিন্তু বর্তমান সময়কালে মানুষ যেহেতু বিজ্ঞান নির্ভর, বিজ্ঞানের উৎকর্ষতা এগুলোকে বিশ্বাস করে,